সকালে আমি একটা মজাদার পিঠা বানাবো, আর এই মজাদার পিঠা কিন্তু খেজুরের রসে লালি দিয়ে খাওয়ার জন্য একদম উপযোগী। তো দেখুন, এই মজাদার পিঠার নাম হচ্ছে মুঠা পিঠা। আর এটা কিন্তু খেজুরের রসে লালি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমার রেসিপিটি দেখার জন্য সঙ্গী থাকুন। এখন আমি এখানে চাউলের আটা নিয়েছি মাপ মতো, মানে আমি যতটুকু আটা ব্যবহার করব ততটুকু পর্যন্ত নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আটাতে লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে এদিকে আমি পানি গরম করতে দিয়েছিলাম, আর পানিটা দেখেন টকবক করে বলক চলে আসছে। আর এই আটাটা মাখানোর জন্য একদম এভাবে গরম, মানে বলকানা পানি লাগবে। তারপর একটা বাটি দিয়ে কিন্তু উঠাই নিচ্ছি। এরপরে দেখেন আমি গরম পানি মানে আটাতে একটু একটু করে দিব, একবারে বেশি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, এজন্য একটু একটু করে দিব। আর একটু একটু করে যে পানি দেওয়ার পরে কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। হাত এখন দেওয়া যাবে না কিছুতে, যেহেতু অনেক গরম পানিটা ছিল। এর জন্য কিন্তু আমি লাকড়ি দিয়ে লাড়তেছি। তারপরে একটা যে দুধ তৈরি করে নিলাম মাখিয়ে আটা। আর এখন এই দুধ থেকে কিন্তু আমি যে লম্বা লম্বা শেপ করে নিচ্ছি। আর এই মুঠা পিঠা বানাতে কিন্তু অবশ্যই এভাবে লম্বা শেপ দেওয়া লাগবে। অলরেডি একটা বানিয়ে ফেললাম। এরপরে কিন্তু সবগুলো কিন্তু ওই যে দেখেন আমি এই মুঠা পিঠাটা বানিয়ে ফেলছি। এখন আমি এগুলো কিভাবে মানে সিদ্ধ রান্না করব সেটা দেখাবো। এখানে কিন্তু দেখেন আমি কিন্তু আগে থেকে পানি কিন্তু পাত্রে উঠাই দিয়েছিলাম, আর বলক উঠতে আসছে। এর বলকের পানির মাঝখানে কিন্তু এই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো এই মুঠা পিঠাগুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর যে কিন্তু যে জাল করা শুরু করলাম। আর এভাবে করে কিন্তু এই মুঠা পিঠাগুলো পানির মধ্যে কিন্তু সিদ্ধ করে নেওয়া লাগবে। আর দেখেন একদম বলক চলে আসছে, আর একটু করে নাড়াচাড়া দিতেছি। তো নাড়াচাড়া দেওয়ার পরে দেখেন একদম বলক আসার পরে কিন্তু আমার মুঠা পিঠাগুলো একদম সুন্দর হয়ে বানানো রেডি হয়ে গেছে। এখন আমি একটা ডালাতে ঢেলে নিচ্ছি। ডালাতে ঢেলে নেওয়ার পরে কিন্তু যে পানিগুলো ছাঁকিয়ে নিলাম, গরম পানিগুলো ছাঁকিয়ে নেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই মুঠা পিঠা একদম বানানো রেডি হয়ে গিয়েছে। আর এই পিঠাটা একদম শীতের মৌসুমে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তারপরে দেখেন আমি এগুলো সার্ভ করে নেব খাওয়ার জন্য। এখন এখানে দেখেন এটা কিন্তু খেজুর রসের লালিতে যখন চুবাইয়ে খাবো তখন খেতে অনেক মজা লাগে। তারপরে দেখেন আমি কিন্তু এই যে প্লেটে নিয়ে নিয়েছি এই মুঠা পিঠা নিয়েছি, আর এই যে ফ্রিজে করে খেজুর রসের লালি নিয়েছি। এখন আমি খাওয়া শুরু করব। আর এই মুঠা পিঠার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখে আপনারা সবাই অবশ্য বানিয়েও খাবেন বাসায়। তারপরে দেখেন একটা আমি খেজুর রসের লালিতে একটা চুবিয়ে নিলাম। আর খেতে তো অনেক অনেক মজা। ভিডিও এই পর্যন্ত।